This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পূর্ব মেদিনীপুরে পুলিশ সুপারের বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু অধিকারী আইপ্যাকের সঙ্গে যোগসাজশ রেখে কাজ করার অভিযোগ তুললেন বিরোধী দলনেতা। পুলিশ সুপার সৌমদী ভট্টাচার্যকে তৃণমূলের দলদাস বলে কটাক্ষ। এই জেলার এই দলদাস এসপি সৌমদী ভট্টাচার্যকে উচিত শিক্ষা হাইকোর্ট থেকে দিয়েছিল। হাইকোর্টের অর্ডারে লেখা আছে আইপিএস এর যে কোড রুল 6 আনবায়াসড তার অ্যাক্টিভিটিজ রাখতে হবে। তাতে এই এসপি কে বলে দেওয়া হয়েছিল, হাইকোর্টই বলেছিল যে তুমি পলিটিক্যালি মোটিভেটেড অ্যাক্টিভিটিস করছো। এসপি ভাবছে যে বিরোধী দলনেতা বলছে মানে পিসি ভাইপোর কাছে আমার নাম্বার বাড়ছে। আমরা কয়েকদিন পরে আজকে সতর্ক করছি, এই হিন্দুদের উপর অত্যাচারটা বন্ধ করুন পুলিশ দিয়ে। আমরা এই 9 জন হিন্দুকে এই ধরনের অবৈধ কাজ করার জন্য প্রথম নন্দীগ্রাম থানায়, পরে এসপির কাছে বিজেপির পতাকা নিয়ে নয়, ধ্বজ নিয়ে, সব দলের হিন্দুদের নিয়ে আমরা থানা অভিযান আর এসপি অফিস অভিযান করব। আমি 1 সপ্তাহ টাইম দিচ্ছি, তা প্রত্যাহার করে নিন। অফলাইনে নয়, এবার শুধুমাত্র অনলাইনেই তালিকায় নাম তুলতে পারবেন নতুন ভোটাররা, মানে নিউ ভোটাররা। অনলাইনে নাম তোলার ক্ষেত্রে বাধ্যতামূলক আধার কার্ড। গোটা বিষয়টা কিভাবে হবে আমরা জানবো প্রক্রিয়াটি সম্পর্কে। শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, এই যে এবার অফলাইন নয়, শুধুমাত্র অনলাইনে নিউ ভোটাররা তাদের নাম এনরোল করতে পারবেন, কিভাবে গোটা প্রসিডিওরটা হবে? সম্প্রতি অনলাইনে যদি এসআইআর এর ক্ষেত্রেও আমরা দেখি, এসআইআর ফর্ম যারা অনলাইনে ফিল আপ করেছেন তাদের ক্ষেত্রে আধারটা ম্যান্ডেটরি ছিল। আধারে যেহেতু ই সাইন হয়, সেটা এখানে প্রযোজ্য। এখন এটা চলাকালীন কেউ প্রথমভাবে আবেদনপত্র করতে পারছিলেন না, ফ্রিজ করা ছিল। আগামী 9 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের পরে এই জায়গাটা আবার ফের খুলে দেওয়া হবে, এবং যার ফলে অনলাইনে যে কেউ নতুন ভোটার যারা আছেন বা নতুনভাবে নাম যারা তুলতে চান তারা অনলাইনে আবেদন করতে পারবেন। যেহেতু এসআইআর প্রক্রিয়া চলছে, তাই অফলাইনে সেই সময় কোনো আবেদন করা যাচ্ছে না। যারা অনলাইনে আবেদন করবেন তাদেরকে সেখানে আধারের যে রয়েছে নাম্বারটা সেটা দিতে হবে, এবং সেই ভেরিফিকেশন সম্পন্ন হলে একমাত্র তখনই নাম উঠবে ইলেকশন কমিশনের কাছে। ধন্যবাদ শ্রাবন্তী। আপনাদের জানিয়ে রাখি, অফলাইনে নয় বা শুধুমাত্র অনলাইনেই তালিকায় নাম তুলতে পারবেন নতুন ভোটাররা। অনলাইনে নাম তোলার ক্ষেত্রে বাধ্যতামূলক আধার কার্ড, ই সাইন প্রয়োজন, তাই আধার দিয়ে ওটিপির মাধ্যমে নাম তোলা যাবে। ফর্ম 6 পূরণ করে নাম তুলতে হবে নতুন ভোটারদের। আর এতদিন অফলাইন আর অনলাইন দুভাবেই ভোটার কার্ডের নতুন নাম তোলার জন্য আবেদন করা যেত। এসআইআর চলায় সেই প্রক্রিয়ায় পরিবর্তন করা হচ্ছে। 9 ডিসেম্বর এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ করবে কমিশন, আর তারপর তালিকায় নাম তোলার জন্য আবেদন করতে পারবেন নতুন ভোটাররা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য শান্তা দত্তকে নিয়ে আবারও বিতর্ক। এবার শান্তার অধ্যাপনা নিয়ে প্রশ্ন উঠল সিন্ডিকেট বৈঠকে। নির্দিষ্ট অনুমোদন ছাড়াই অ্যাডজাংক্ট প্রফেসর হয়েছেন শান্তা, এমনই মত সিন্ডিকেট সদস্যদের একাংশে। এটা অভিসন্ধি ছাড়া কিছু নয়, কারণ আমি তো এত বোকা লোক নই যে বিনা চিঠিতে আমি ক্লাস নিতে আসবো। এইটাকে নিয়ে এরকম করবে, তার মানে দাঁড়াচ্ছে যে আমার ছায়াটাকেও সহ্য করতে পারছে না। একটাই কারণ তো, আমি যে 2.5 বছর ধরে বিশ্ববিদ্যালয়ে এত কাজ করে এলাম, মানে অতি বড় শত্রুও বলবে যে কত কাজ করেছি, কোনো রং দেখিনি কোনো পার্টির, কোনো মানুষের, কে সিপিএম, কে তৃণমূল, কে বিজেপি, কে কংগ্রেস, কিচ্ছু বিচার করিনি। শুধু বিচার করেছি যে কোনটা প্রয়োজন আর কোনটা প্রয়োজন নয়। কত প্রমোশন আটকে ছিল, সরকার কি বলছে সেভাবে কাজ করিনি। সরকারের ব্যাপারটার মধ্যে নয়, ইউনিভার্সিটি একটা অটোনোমাস বডি। আমি সেইভাবে কাজ করেছি, সেইভাবে মানুষের মনে সত্যি একটা স্থান করে নিতে পেরেছিলাম। আবার আমাকে চলে আসতে হয়েছে সুপ্রিম কোর্টের অর্ডারে। কিন্তু যারা তখনও আমাকে সহ্য করতে পারেনি, নানাভাবে কিছু মানুষজন, অল্প সংখ্যক, তারা বাইরে থেকে ঝামেলা করেছে অনেক রকম। সুতরাং আমাকে, আমার ছায়াটাকেও সহ্য করতে পারছে না বলে এই ধরনের কথাবার্তাগুলো অযাচিত অকারণে চলে এসছে সিন্ডিকেটে। অদ্ভুত লাগে আমার কাছে।
আর এবার একটা ব্রেকিং নিউজ তুলে ধরি আপনাদের সামনে। শুভেন্দু অধিকারীকে কোচবিহারে সভা করার অনুমতি হাইকোর্টের। কাল চ্যাংরাবান্ধায় সভা ও মিছিল করার অনুমতি আদালতে। নীলেশ্বর আমার সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে। নীলেশ্বর, এর আগে কিন্তু পুলিশের পারমিশন পায়নি বলেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু আদালতের দ্বারস্থ হয়েছিলেন এবং তারপরেই পারমিশন পেলেন তিনি। আজকে এই মামলা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে ওঠে, আর কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে ওঠে এবং বিচারপতি কিন্তু আজকে তাকে অনুমতি দিয়েছে যে সভাও হবে এবং মিছিলও হবে, এই দুটোরই কিন্তু অনুমতি দিয়েছে। প্রাথমিকভাবে এইটুকুনি জানা যাচ্ছে, এখনো কিছুক্ষণ আগেই এই রায়টা বেরিয়েছে। এখনো পর্যন্ত এই তথ্য আমরা পেয়েছি সম্প্রতি। ধন্যবাদ নীলেশ্বর। আজ এসএসসির পরীক্ষা পদ্ধতি ঘিরে মামলার শুনানি, সওয়াল জবাব হবে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির নতুন নিয়োগের মামলা শুনছেন বিচারপতি অমৃতা সিনহা। আগে 2025 সালের নতুন পরীক্ষার সব উত্তরপত্র ওয়েবসাইটে আপলোডের নির্দেশ। বিচারপতি সিনহার নির্দেশেই প্রকাশিত হয়েছে অযোগ্যদের পূর্ণাঙ্গ তালিকা। আর এবার নিয়োগ পদ্ধতির মামলা শুনবেন অমৃতা সিনহা। যে নিয়মে এসএসসি পরীক্ষা হলো তা কি সাংবিধানিক, তারই সওয়াল জবাব হবে আজ। অভিজ্ঞতার জন্য বরাদ্দ যে 10 নম্বর সেটা থাকবে নাকি বাদ যাবে তাও ঠিক করবেন বিচারপতি অমৃতা সিনহা। নতুন এসএসসি পরীক্ষা সেটা কি সাংবিধানিক, তা নিয়েই আজকে সওয়াল জবাব হবে, শুনানি হবে। এবং যে 10 নম্বর নিয়ে বিতর্ক, সেই 10 নম্বর অভিজ্ঞতার জন্য যে বরাদ্দ সেই নম্বর থাকবে নাকি বাদ যাবে তাও ঠিক করবেন বিচারপতি অমৃতা সিনহা। চাকরির পর এবার ছাত্র ভর্তিতেও দুর্নীতি। জাল মার্কশিট দিয়ে কলেজে ভর্তির চেষ্টা, 4 জনের ভর্তি বাতিল করে নোটিশ শান্তিপুর কলেজ কর্তৃপক্ষের। দুর্নীতি দলেরই কয়েকজন জড়িত, এমনই দাবি তৃণমূল ছাত্র পরিষদের একাংশে। কুখ্যাত ক্রিমিনাল, যারা শান্তিপুরে কুখ্যাত ক্রিমিনাল নামে পরিচিত, প্রচুর আর্মস কেস তাদের নামে, তারা দেখছি যে ফেক মার্কশিট দিয়ে অ্যাডমিশন হয়েছে কলেজে। বিগত দিন এদের সামনে কেউ রুখে দাঁড়ানোর সাহস পায়নি। এবার আমরা সাধারণ ছাত্রছাত্রী আমরা খুব খুশি যে আমাদের কলেজ কর্তৃপক্ষ কিংবা কলেজের স্যার ম্যাডামরা যে এই দুর্নীতির পক্ষে রুখে দাঁড়িয়েছে। এবার টোটালটাই জাল, পয়সাতে কেনা মার্কশিট সবটা পেয়ে গেছে কলেজ। আমরা খুব খুশি যে এই অ্যাডমিশনগুলোকে ক্যান্সেল করা হয়েছে। কারোর বয়স আছে 35+, কারোর বয়স আছে 40+, তারা এখন রানিং নিউ ফার্স্ট ইয়ার। আজকে তাদের নামে ভোরে ভোরে শান্তিপুর থানায় কেস রয়েছে, আর্মস কেস, রেপ কেস, অ্যাটেম্প টু মার্ডার। এই যে শিক্ষার জায়গায় তারা দুর্নীতি করতে ঢুকছে, ওদের মাথায় বড় বড় দাদাদের হাত আছে। তারা 2009 সাল থেকে দুর্নীতি করে আসছে, দুর্নীতি করে সেই কলেজটাকে পুরো গ্রাস করে খেতে চায়। কলেজে যত টাকা আছে সব খেতে চায়। এসব টাকার খেলা, তাছাড়া আর কিচ্ছু না।